সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে 2 রকমের চিংড়ি মাছের রেসিপি নিয়ে। এর জন্য প্রথমে আমি যে রেসিপিটা তৈরি করছি তার জন্য আমি প্রথমে এখানে চিংড়ি মাছগুলোকে এখানে লবণ হলুদ দিয়ে এটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে এটাকে ভেজে নিয়েছি, হালকা করে এটা ভেজে নেওয়া আছে। আর এইদিকে আমি একটা বড় ডিশ নিয়েছি, ডিশের মধ্যে মোটামুটি 7 থেকে 8টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখানে যেহেতু দো পেঁয়াজা করছে এটা, তাই আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখানে চিংড়ি মাছের পরিমাণটা যদি আরও বেশি থাকতো তাহলে পেঁয়াজের পরিমাণটা বেশি নিতে হতো। এখন পেঁয়াজ নাও হয়ে গেছে, এখানে 7-8টা পেঁয়াজ নিয়ে এখন স্লাইস করে কেটে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিলাম রসুন বাটা হাফ চামচ, সরিষার তেল, লঙ্কা বাটা, আদা বাটা সামান্য পরিমাণে। লঙ্কার পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন, যেমন ঝাল খাবেন সেই হিসেবে দেবেন। আর দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি কাঁচা তেল দিয়েছি, এই তেলটার জন্য কিন্তু ভালোভাবে মাখতে হবে। আর দিচ্ছি জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা জাস্ট কালার হওয়ার জন্য। এখানে আপনারা শুকনো লঙ্কা বাটা খেলে এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে না। আমি যেহেতু কাঁচা লঙ্কা খাই তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এখন এটা পেঁয়াজটা মাখতে মাখতে দেখে বুঝতে পারছেন এখানে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো মাখা হয়ে গেছে। এটা ভালোভাবে মুখতে মেখে নিতে হবে, তাহলে সবগুলো মশলা পেঁয়াজের মধ্যে ঢুকবে আর পেঁয়াজ থেকে যে জলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। এখন এটা ভালোভাবে মেখে নেওয়ার পরে প্রেশার কুকার যেহেতু ছোটো আছে এখানে মাখার অসুবিধা বলে আমি একটা ডিশের মধ্যে মেখে নিই। এখন এটা ভালোভাবে মাখা হয়ে গেছে, জলটা যখন বেরিয়ে গেছে তখন আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিলাম। এখন বাটিটা ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিলাম যাতে এখানে প্রেশার কুকারে সেদ্ধ হয়। এখানে বেশি তাই আমি জল দিই না, হাত ধুয়ে যেটুকু জলের প্রয়োজনে সেটুকু আমি দিয়েছি। পেঁয়াজ থেকে জল একটু বের হবে। এখন আমি চিংড়ি মাছ যেগুলো ভাজা ছিল সেগুলো এর উপরে দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা কুচানো এতে কেটে দিয়ে দিলাম। এর মধ্যে এখন ভালোভাবে নেড়েচেড়ে একটা হাতের সাহায্যে এটা ওভেনে বসে এখন আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। 2টো সিটি পরে এখন দেখাচ্ছি এটা কিন্তু এরকম মাখা মাখা হয়ে আছে। এটা এখন ঢাকনাটা লাগিয়ে এরকম আমি উপরে এরকম লাগিয়ে রেখে আমি এটা ফুটতে দিলাম। ফুটে গেছে, ঢাকনা উঠে এটা নেড়ে চেড়ে নেব। এখানে যে জলটা আছে, যে ঝোলটা, সেই ঝোলটা কিন্তু আমি এরকম নাড়তে নাড়তে টেনে যাবে আর পেঁয়াজটা কিন্তু একেবারে গলে যাবে। এরকমভাবে একটা দো পেঁয়াজা চিংড়ি মাছের রেসিপি করা যায়। আর একটা আমি এরপরে রেসিপি শেয়ার করবো, সেটা পেঁয়াজটা আমি ভেজে করি। এটা রেসিপি কেমন হয় আপনারা একবার এরকমভাবে রান্না করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এইদিকে পেঁয়াজটা যতক্ষণ ঝোলটা টেনে যাচ্ছে ততক্ষণ আমি এরকম নেড়ে চেড়ে ওভেন বন্ধ করে দেবো। এইদিকে আমি চলে আসলাম চিংড়ি মাছের পটলের দোরমা বা দোলমা যেটাই বলুন না কেন। এখানে আমি পটলগুলো উপর দিকে খোসাটা ছিলে নিয়ে আমি ভেতরের বীজগুলো এরকম একটা চামচের সাহায্যে বের করে নিয়েছি। এখানে চাকু যদি ধার থাকে তাহলে সেখানে এটা সাবধানে করতে হবে। সবথেকে বেটার এখানে চামচের সাহায্যে এটা বের করে নিলে খুব ভালো হয়। এখন আমি এক সাইডটা এরকমভাবে কেটে নিই, এটা বেশি একটু কেটে নিয়ে এরকমভাবে বের করে নিতে হবে। আমি সাইডটা কিন্তু রেখে দিয়েছি আর ভিতরের অংশটা এরকমভাবে বের করে নিয়ে এখন গ্রাইন্ডার জারের মধ্যে এটাকে পেস্ট করে নিলাম। চাইলে এখানে শিলপাটে আপনারা বেটে নিতে পারেন। এখন এইদিকে আমি নিয়েছি সরিষা বাটাটা আমি এরকমভাবে ছেঁকে নিলাম। এটা খেলে কিন্তু পেটের জন্য এটা ক্ষতি করে, তাই আমি সবসময় এটা ছেঁকে খাই। আর এদিকে আমি নিয়েছি পোস্ত বাটা, এটা পোস্তটাকে একটু লিকুইড করে নিয়েছি যেহেতু এটা কষে নেব। আর এইদিকে চিংড়ি মাছটাকে আমি বেটে নিয়েছি, চিংড়ি মাছটা এরকম কাঁচা অবস্থায় এটাকে বেটে নেওয়া আছে। সবগুলো আলাদা করে রেখেছি। এখানে আমি দিয়ে দিলাম এখন ওভেনে একটা কড়াই বসে, কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজতে বেশি সময় লাগে না, এটা দিতে দিতে কিন্তু অনেকটা শক্ত শক্ত হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে এখানে প্রথমে আমি যে পটলটা বেটে রেখেছিলাম সেই পটলটা এর মধ্যে এখন দিয়ে এটা লবণ হলুদ সবগুলো মশলা দিয়ে এটাকে ভেজে নেবো, যেহেতু এখানে পুরটা তৈরি করে নেব। আর চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে এটা ভালোভাবে ভাজতে হবে। এখানে জিরা, ধনে, গরম মশলার গুঁড়ো সবগুলো মশলা অল্প অল্প করে দিতে হবে। রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। এখানে চাইলে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি কাঁচা লঙ্কা খাই বলে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছেন। এখন মশলাটা এর মধ্যে কষে নেব। এইদিকে পটলটা আমি প্রথমে, ওখানে ভুল করে আমি চিংড়ি মাছ বলেছিলাম, প্রথমে আমি পটল পেস্টটা ভেজে নিলাম। তারপরে এখন আমি চিংড়ি মাছটা, এখন পটল বাটাটা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি চিংড়ি বাটাটা দিয়ে এরকমভাবে
আমি এই চিংড়ির মধ্যে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে এখানে একটু শক্ত শক্ত ভাবটা থাকে, এটা খেতে বেশ ভালো লাগে। এখন এরকমভাবে আমি সবগুলোই এরকম পাট করে নিয়ে মশলাগুলো সবগুলো ভালোভাবে কষা হয়ে গেছে। কষার পরে আমি ওভেন বন্ধ করে দিয়েছি, এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এরকম যতগুলো পটল আছে ততগুলো পটলের মধ্যে এরকম আমি ভাগ করে নিয়েছি। এখন সেগুলো পটলের মধ্যে এরকম ভরে দিয়ে একটা টুথপিক নিয়েছি, টুথপিকের সাহায্যে সাইডের যে অংশটা কেটে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে আমি এটাকে পিন করে দিলাম। এরকমভাবে পিন করে দিলে এটা বের হতে পারে না। এখন অন্যদিকে ওভেনে একটা প্যান বসে, এখানে সরিষা তেল দিয়ে আমি পটলগুলোকে এর মধ্যে এরকমভাবে ভেজে নেব। এটা মিডিয়াম ফ্লেম করে নিয়ে ভেজে নিতে হবে যাতে পটলটা ভালোভাবে ভাজা যায়। পটলটা এখন আমি একটু সময় নিয়ে ভেজে নেব। এদিকে এটা ভাজতে থাকবো ঢাকা দিয়ে। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে, এখানে আমি কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা এটা কয়েক সেকেন্ড ভেজে নেব, যখন ফ্লেভারটা বেরিয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো বাটা আর একটা তেজপাতা অর্ধেক করে দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ টমেটোটা পেস্ট করে রেখেছিলাম আগে থেকে, সে পেঁয়াজ টমেটো বাটাটা এখন এর মধ্যে দিয়ে দেবো। এখন মশলাটা এর মধ্যে দিয়ে যতটা বেশি পেঁয়াজ টমেটো বাটাটা দিয়ে আমি ভালোভাবে এটা কষতে থাকবো। এখানে মশলাটা যত বেশি কষা হবে তত বেশি টেস্টটা ভালো হয়। আর যে সরিষা বাটার জলটা রেখেছিলাম সেই জলটা এখন দিয়ে দিলাম। পোস্ত বাটা, লবণ, স্বাদ মতো লবণ দেবো যেহেতু পটলে সবগুলোতে মশলা দেওয়া আছে, আর হলুদ গুঁড়ো অল্প পরিমাণে, জিরা ধনে গুঁড়ো সবগুলো মিলিয়ে হাফ চামচ মতো, যেহেতু পটলের পরিমাণ কম আছে, গরম মশলার গুঁড়ো হালকা পরিমাণে দিয়ে এখন মশলাটা আমি কষতে থাকবো। যেহেতু পোস্ত দেওয়া আছে হলুদের গুঁড়ো বেশি লাগে না। আর দিচ্ছি এখানে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, এখানে অল্প পরিমাণে সবগুলোই আমি দিয়েছি। এখানে ঝালের পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু শুকনো লঙ্কা খেলে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন মশলাটা দিয়ে এরকম কষতে থাকবো। একটু অল্প পরিমাণে আমি লবণটা টেস্ট করে নেব। লবণটা টেস্ট করে পারফেক্ট আছে। এখন ভালোভাবে কষা হয়ে গেছে, সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমি গরম করা জল দিয়ে দেবো। জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। ফুল ফ্লেমে 2 মিনিট ফুটে গেলে ঢাকনা উঠে এখন এর মধ্যে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। পটলগুলো ভালোভাবে এটা কিন্তু আমি সব দিকে উল্টে পাল্টে এরকম কালার করে ভেজে নিয়েছি। পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের মধ্যে দিয়ে এটা ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে আমি এর মধ্যে টানিয়ে নেব। এখন ফুল ফ্লেমে 5 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এখন দেখে বুঝতে পারছেন ঝোলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে, কারণ মাখা মাখা যেহেতু পোস্ত আছে, সরিষা বাটা আছে, সব এরকম ঘনত্বটা ঠান্ডা হলে একটু জমে যাবে। এরকম অবস্থায় আমি ওভেন বন্ধ করে দেবো। খুব সহজে তৈরি হয়ে গেছে চিংড়ি পটলের দোরমা রেসিপি। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।